নেই চেতনার বাড়াবাড়ি, নেই জাতিগত বিভক্তির কোন্দল। দেশের মধ্যে চলতে থাকা চরম রাজনৈতিক অস্থিরতা আর ধর্মীয় বিরোধও নেই। সব ভেদাভেদ ভুলে সবার এক পরিচয় হয়েছে মানুষ। এ যেন অন্য এক বাংলাদেশ, যেমন বাংলাদেশ গড়ার আজন্ম স্বপ্ন দেখেছেন অনেকে অনেক কাল ধরে। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের 12টিরও বেশি জেলা। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অন্তত ৪৫ লাখ। বন্যার্তদের পাশে দাঁড়াতে এক হয়েছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। শিশুরা জন্মদিনের কেক কেনার টাকা থেকে শুরু করে স্বপ্ন পূরণ করতে জমানো টাকা হাতে করে নিয়ে এসেছে বন্যার্তদের সহায়তা করতে। ভিক্ষুক তার ভিক্ষার থলি থেকে সর্বস্ব দান করছেন। মসজিদে মসজিদে বন্যার্তদের জন্য ওঠানো হচ্ছে সাহায্য। পূজার জন্য রাখা বরাদ্দ থেকে অর্থ নিয়ে এগিয়ে এসেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ভিক্ষুরা বিহার ছেড়ে ত্রাণ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছেন। গ্রাম থেকে শহর আর প্রতিটি ঘর থেকে প্রতিটি মানুষ, সব মিলে যেন এক সত্তা, যে সত্তাকে ভয় পায় সকল দুর্যোগ আর দুর্ভিক্ষ। দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহায়তায় দেশব্যাপী চলছে ত্রাণ সংগ্রহ কর্মসূচি। বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার এই কর্মসূচিতে অংশ নিতে টিএসসি এলাকায় নেমেছিল মানুষের ঢল। বৃহস্পতিবার ত্রাণ সংগ্রহের প্রথম দিন নগদ অর্থ ২৯,৭৬,১৭৩ টাকা উঠলেও পরদিন শুক্রবার গণত্রাণ কর্মসূচি থেকে ৮৬,২২,১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে, যেখানে দিনব্যাপী কর্মসূচির শেষ ১ ঘন্টায় সংগ্রহ হয়েছে ১৫ লাখ টাকা। নগদ অর্থের বাইরে কেউ বোতলজাত পানীয়, খাওয়ার স্যালাইন, কেউ মুড়ি চিরা, কেউ বিস্কুট, আবার কেউ খেজুর সহ বিভিন্ন শুকনো খাবার এনে জমা করেছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গণত্রাণ কর্মসূচিতে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও। সেই সাথে দেশের সকল প্রান্ত থেকেই বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে ত্রাণ সহায়তা। কোন রকম পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধের পানি ছেড়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে ভারত। বাঁধ খুলে দেওয়ার আগে যদি বাংলাদেশকে সতর্কবার্তা পাঠানো হতো, তবে মানুষজন সহজে নিরাপদ আশ্রয়ে যেতে পারত। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণও কম হতো। যদিও বাংলাদেশের সৃষ্ট বন্যার কারণে ভারত নিজেকে দায়ী মনে করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সৃষ্ট বন্যার কারণে ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়টি দায়ী নয়। তবে ভারত অস্বীকার করলেও ভারতের ভূ রাজনৈতিক মনোভাব বুঝে নিয়েছে বাংলাদেশের মানুষ। বন্যা দুর্গত সাধারণ মানুষজনের সহযোগিতায় একযোগে কাজ করছে দেশের পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা। দেশের ক্রান্তিকালে অসহায় মানুষের প্রয়োজনে মানুষের এমন আকুতি, এমন চেষ্টা নতুন করে স্বপ্ন দেখায়, নতুন করে বাঁচতে শেখায়, অনুপ্রেরণা যোগায় নতুন এক সূর্যোদয়ের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।